আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য 9th ক্লাস অফ জিরো থেকে হিরো। আজকে আমরা জিরো থেকে হিরো এই ক্লাসগুলোর নবম ক্লাসটি করতে যাচ্ছি। আজকের এই ক্লাসের আলোচ্য বিষয় হলো ইংরেজি গ্রামারের একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং একটি বিশাল টপিক, এবং সেটি হলো ভার্ব বা ক্রিয়া। চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক ভার্ব বা ক্রিয়া কাকে বলে। ভার্ব বা ক্রিয়া বলতে বোঝায় যে শব্দগুলো দ্বারা ইংরেজিতে কাজ করা বোঝায় সেগুলি হলো ভার্ব বা ক্রিয়া। সহজে বলা যায় যে যে শব্দগুলো দ্বারা কাজ বোঝায় তাকেই ভার্ব বা ক্রিয়ার বলে, বা অন্য কথায় যে শব্দগুলো দ্বারা কোনো কিছু হওয়া বা করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। ইংরেজিতে সাধারণত দুই ধরনের ভার্ব বা ক্রিয়া হয়ে থাকে। তার আগে আরেকটি কথা জানিয়ে দিই যে এই শব্দগুলো, এখানে যে শব্দগুলো বোর্ডে লেখা হয়েছে এই শব্দগুলো ইংরেজিতে ভেরি ভেরি কমন এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই শব্দগুলো ইংরেজিতে প্রশ্ন করার সময়, তারপর ইংরেজি বাক্যগুলোকে নেগেটিভ না বোধক করার সময় এভরি টাইম সবসময়ই এই শব্দগুলোকে ব্যবহার করা হয়। এবং ইংরেজি গ্রামারে যতগুলো গ্রামাটিক্যাল ব্যাকরণগত জিনিস রয়েছে সব টপিকেই এই শব্দগুলো এখানে সবগুলোই সবসময় কাজে লাগে। তাই এই ভার্ববাচক শব্দগুলো, ক্রিয়াবাচক শব্দগুলো ইংরেজিতে খুবই খুবই কমন। আর এখানে যে শব্দগুলো রয়েছে এগুলো হলো মোস্ট কমন, সবচেয়ে বেশি কমন। তাহলে চলুন শুরু করা যাক যে এই ভার্বগুলোর বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। এই ইংরেজিতে একটি গাছের মতো এই ভার্বগুলো হলো একটি গাছের মতো। এই গাছের যেমন বিভিন্ন ধরনের শাখা প্রশাখা থাকে, তেমনি এই ভার্বগুলোরও বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। আজকে আমরা ইনশাল্লাহ এই ক্লাসে ইংরেজির এই ভার্বগুলোর সবগুলো শাখাকে বিস্তারিতভাবে জানতে যাচ্ছি। তাই চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে ইংরেজিতে ভার্ব সাধারণত কয় ধরনের। ইংরেজিতে সাধারণত ভার্ব দুই প্রকার হয়ে থাকে। এগুলো হলো ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব ইংরেজিতে আবার দুই ধরনের। এগুলো হলো একটি হলো প্রিন্সিপাল ভার্ব এবং অপরটি হলো অক্সিলারি ভার্ব। একটি হলো ফাইনিট ভার্ব প্রিন্সিপাল এবং অপরটি হলো অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার দুই ধরনের হয়ে থাকে, যেমন ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। আবার অক্সিলারি ভার্বও দুই ধরনের, প্রাইমারি এবং মডাল। আমরা প্রথমে এই ফাইনিট ভার্ব সম্পর্কে বিস্তারিত জানব। তাই ফাইনিট ভার্ব দুই ধরনের, একটি হলো প্রিন্সিপাল এবং অপরটি হলো অক্সিলারি। আবার প্রিন্সিপাল ভার্বগুলো কোন ধরনের ভার্ব? যে ভার্বগুলো দ্বারা সরাসরি কোনো কাজ করা বোঝাবে, যেমন খাওয়া, তারপর পড়া, তারপর লেখা, তারপর শেখানো, তারপর শেখা, বিক্রি করা, ক্রয় করা, দেখা, এভাবে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। যত ধরনের অ্যাকশনাল কাজ রয়েছে সবগুলো কাজই হলো প্রিন্সিপাল ভার্ব, সবগুলো কাজই হবে প্রিন্সিপাল ভার্ব। আবার এই প্রিন্সিপাল ভার্বগুলো দুই প্রকার, এগুলো হলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। একটি হলো ট্রানজিটিভ এবং অপরটি হলো ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ কোনগুলো? যেই ভার্বগুলোর শেষে কোনো অবজেক্ট থাকা লাগে, যে ভার্বগুলো তাদের অবজেক্ট চাই, তাদের কর্মটা চাই, এগুলো হলো ট্রানজিটিভ ভার্ব। যেমন যদি বলি আই ইট, ইট মানে খাওয়া, আই মানে আমি এবং ইট খাওয়া। যদি বলি আই ইট হবে আমি খাই, এখানে আই ইট হবে আমি খাই। তাহলে যদি বলি আমি খি খাই, এখানে যদি এটা না বলি আমি খি খাই, এই বিষয়টি এখানে ইট ভার্বের সাথে দরকার, যে আমি খি খাই। বলতে পারি আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এই ভার্বটি সবসময় কি দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর কোনো উত্তরের প্রয়োজন হয়, বা কাকে দ্বারা প্রশ্ন করলে। তাই এই ভার্বগুলো ট্রানজিটিভ ভার্ব, মানে এই ভার্বগুলো শেষে সবসময় অবজেক্ট থাকতে হবে, অন্যথায় সেন্টেন্সটা সম্পূর্ণ হবে না। যেমন আই ইট রাইস, যদি বলি শুধু আই ইট তাহলে এটা পূর্ণ বাক্য হবে না, শুধু হবে আমি খাই। আর যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই। যদি বলি আই ইট ম্যাঙ্গো, আমি আম খাই, তাহলে পূর্ণ সেন্টেন্স হবে। ইটের পরে আরেকটি অবজেক্ট দিতে হবে, যে কর্মটা কি করি, কি খাই। তারপর যেমন আই রিড, এভাবে আই রিড বুকস, আমি বই পড়ি। আই সি ইউ, আমি তোমাকে দেখি। মেক তৈরি করা, তারপর আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তারপর লার্ন শেখা,
তারপর গিভ, দেওয়া, প্লে, খেলা, এই সকলগুলো ভার্বই ট্রানজিটিভ ভার্ব, মানে এই ভার্বের শেষে একটি অবজেক্ট থাকতে হবে। শুধু এই ভার্বের শেষে সব সময় এই ভার্বের ডিমান্ডই হলো এই ট্রানজিটিভ সকল ভার্বগুলোর ডিমান্ডই হলো একটি অবজেক্ট। তারপর ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বগুলো হলো যেই ভার্বগুলোর কোনো অবজেক্ট থাকা দরকার নেই, এই ভার্বগুলোর শেষে আমরা অবজেক্ট বসাতে পারবো না। যেমন যদি বলি আই গো, এতটুকুই সম্পূর্ণ বাক্য। যেমন আই গো, আমি যাই। তারপর ইউ গো, তুমি যাও। হি গোস, সে যায়। এভাবে গো এর পরে আমাদের কোনো অবজেক্ট থাকার দরকার নেই। যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি গোকে, যেমন আই গো, আমি যাই। যদি বলি কি যাই, তাহলে কোনো তারপর অবজেক্ট থাকার দরকার প্রয়োজন পড়ে না, বা কাকে যাই অবজেক্ট দরকার প্রয়োজন পড়ে না। তাই আই গো মানে আমি যাই। কি যাই প্রশ্ন করলেও কিছু উত্তর, যাওয়াকে যদি কি দ্বারা প্রশ্ন করি কি যাই, দরকার নেই, কোনো উত্তর আসে না। তারপর কাকে যাই, কোনো উত্তর নেই। তাই গো হলো একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। এভাবে কাম, যেমন আসা, কামত্ব আসা। তারপর ফ্লাই মানে উড়া। যেমন যদি বলি বার্ডস ফ্লাই, পাখি উড়ে, এতটুকুই সম্পূর্ণ বাক্য। তারপর ওয়াক মানে হাঁটা। তারপর রান মানে দৌড়া, জাম্প, লাফ দেওয়া, স্মাইল, হাসা। এভাবে এগুলো হলো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কেন এগুলো? কারণ এগুলোর কোনো অবজেক্ট দরকার পড়ে না, এগুলো নিজে নিজেই এই ভার্বগুলো নিজের অর্থ প্রকাশ করতে পারে, এগুলোর কোনো অর্থ দরকার। আর তারপরে কোনো শব্দ বসানো না বসালেও বাক্যটি সম্পূর্ণ হবে। যেমন বলি যদি আমি হাঁটি, আই ওয়াক। যদি বলি তুমি হাঁটো, ইউ ওয়াক। যদি বলি আমি হাসি, আই স্মাইল। যদি বলি সে হাসে, হি স্মাইলস। এভাবে হবে। এখন আমরা আলহামদুলিল্লাহ এই ফাইনিট ভার্বের একটি পার্ট মানে প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছি, যে ট্রানজিটিভ ভার্ব কোনগুলো, ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো। এবং এই সবগুলো ভার্বই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ সবগুলো ভার্বই আবার প্রিন্সিপাল ভার্ব, কারণ এই প্রিন্সিপাল থেকেই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের উৎপত্তি। তাই এই সবগুলো ভার্বই প্রিন্সিপাল ভার্ব, এবং আলাদাভাবে বলতে গেলে এটা একটা ট্রানজিটিভ ভার্ব। যদি ট্রানজিটিভ ইনট্রানজিটিভের সাইড দিয়ে বলতে যাই তাহলে হবে এটা একটা ট্রানজিটিভ ভার্ব এবং গো একটা ইনট্রানজিটিভ ভার্ব, এবং সবগুলো ভার্বই প্রিন্সিপাল ভার্ব। ওকে, তারপর যেমন এখানে রয়েছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো? যে অক্সিলারি কথাটির অর্থ হলো সাহায্য সূচক বা সাহায্যবাচক। যে ভার্বগুলো অন্য ভার্বগুলোকে মানে প্রিন্সিপাল ভার্বগুলোকে সাহায্য করে তাদের অর্থ প্রকাশ করতে, সেই ভার্বগুলোই হলো অক্সিলারি ভার্ব। মানে এই অক্সিলারি ভার্ব এই প্রিন্সিপাল ভার্বগুলোকে সবসময় তাদের অর্থ প্রকাশ করতে, সঠিকভাবে আরও অর্থ প্রকাশ করতে এই অক্সিলারি ভার্বগুলো এই প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। তাই এখানে অক্সিলারি ভার্বগুলো অনেক গুরুত্বপূর্ণ। অক্সিলারি ভার্ব আবার দুই ধরনের। প্রথমটি হলো এখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং দ্বিতীয়টি হলো মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো হলো যেমন বি ভার্ব। কোনগুলো? প্রাইমারি অক্সিলারি ভার্ব তিনটি হয়ে থাকে, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডো ভার্ব। প্রথমে চলি বি ভার্বের কাছে। এখানে বি ভার্ব কোনগুলো হয়ে থাকে? বি ভার্ব এম, তারপর ইস, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হলো বি ভার্ব। তারপর যেমন হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর ডো ভার্ব, ডো, ডাস, ডিড। এই ভার্বগুলো সবসময় বলতে গেলে এই ভার্বগুলো নিজেরাও মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হতে পারে। এখানে বি ভার্ব নিজেও প্রিন্সিপাল ভার্ব হতে পারে, হ্যাভ ভার্বও নিজেও প্রিন্সিপাল ভার্ব হতে পারে। কিন্তু আবার এই ভার্বগুলো আবার এই ভার্বগুলোকে সাহায্য করে। যেমন বলি যদি আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং, তাহলে এই এমটা হবে অক্সিলারি ভার্ব। তারপর যদি বলি আই অ্যাম জাহিদ, মানে আমি জাহিদ, তাহলে এখানে এমটা হবে মেইন ভার্ব, কারণ এখানে আর কোনো ভার্ব নেই, তাই এমটি হবে মেইন ভার্ব। তাই বোঝা যায় যে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এই ভার্বগুলো নিজেরা অক্সিলারি ভার্ব হতে পারে, আবার প্রিন্সিপাল ভার্ব হতে পারে। তারপর হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। যেমন আই হ্যাভ গন, আমি গিয়েছি, সে গিয়েছে, হি হ্যাজ গন, আমি গিয়েছিলাম, আই হ্যাড গন। এই ভার্বগুলো
সকল ক্ষেত্রেই এই ভার্বগুলো অত্যন্ত প্রয়োজনীয়। ইংরেজি গ্রামার বা যে কোনো কিছুতে, ইংরেজি রাইটিং, স্পিকিং, যে কোনো জায়গায় এই ভার্বগুলো অনেক গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে ডো ভার্ব। ডো ভার্ব কোনগুলো? ডো ভার্ব হলো ডো, ডাজ এবং ডিড। ডো, ডাজ, ডিড এই তিনটি ভার্ব অনেক গুরুত্বপূর্ণ। এই তিনটি ভার্ব সবসময় কোন বাক্যকে নেগেটিভ বা কোন বাক্যকে ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক করতে ব্যবহৃত হয়। যেমন যদি বলি আই ডোন্ট লাইক, আই ডো নট লাইক, তাহলে আমি পছন্দ করি না, তুমি পছন্দ করো না। ইউ ডো নট লাইক। যদি বলি সে পছন্দ করে না, হি ডাজ নট লাইক। যদি বলি আমি পছন্দ করতাম না, আই ডিডন্ট লাইক, এভাবে হবে। এই যদি বলি তুমি কি এটা পছন্দ করো, ডো ইউ লাইক ইট। যদি বলি সে কি এটা পছন্দ করে, ডাজ শি লাইক ইট। এভাবে এই ভার্বগুলো ইংরেজি বাক্যগুলোকে নাবোধক মানে নেগেটিভ করতে এবং ইংরেজি বাক্যকে প্রশ্নে পরিণত করতে, যে প্রশ্ন করতে কোনো কিছুকে সরাসরি এই ভার্বগুলো ব্যবহৃত হয়। এই ভার্বগুলো খুবই কমন এবং ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে নয়, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এই ভার্বগুলো সম্পর্কে প্রত্যেকটি সম্পর্কে বিস্তারিত জানবো। এগুলো প্রত্যেকটি সম্পর্কে কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় বিস্তারিত আলোচনা রয়েছে, বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ থাকবে। কারণ এই ভার্বগুলোর ব্যবহার খুবই বেশি এবং এই ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটিকে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই ক্লাসে এত সময় দেওয়া সম্ভব হবে না, তাই শুধু আমরা শর্টভাবে এই ভার্বগুলো সম্পর্কে এখন জানছি। তারপর রয়েছে অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব প্রথমটি হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব, যেগুলো আমরা এখন জেনেছি, এবং তারপরে রয়েছে মডাল অক্সিলারি। যেমন মডাল অক্সিলারি কেন ব্যবহৃত? মডাল অক্সিলারি কারো এবিলিটি মানে সক্ষমতা, কোনো কিছু পারার দক্ষতা ইত্যাদি বুঝে। তারপর পসিবিলিটি মানে সম্ভাবনা, তারপর কাউকে অ্যাডভাইস মানে উপদেশ দিতে এই মডাল অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হয়। যেমন এখানে ক্যান সবসময় ব্যবহৃত হয় কারো সক্ষমতা প্রকাশ করতে। যেমন আমি যদি বলি আমি যেতে পারি, তাহলে হবে ক্যানের অর্থ হলো পারা। আই ক্যান মানে আমি পারি, আই ক্যান গো আমি যেতে পারি। এভাবে আমি যেতে পারাটা একটা আমার সক্ষমতা, তাই এখানে ক্যানটা ব্যবহৃত হচ্ছে। আই ক্যান গো। যদি বলি সে যেতে পারে, হি ক্যান গো। যদি বলি আমি হাঁটতে পারি, তাহলে হবে আই ক্যান ওয়াক মানে হাঁটা, আই ক্যান ওয়াক। যদি বলি তুমি পড়তে পারো, তাহলে হবে ইউ ক্যান রিড, ইউ ক্যান রিড। যদি বলি আমি খেতে পারি, আই ক্যান ইট। এভাবে আমরা সক্ষমতা প্রকাশ করতে ক্যান, কুড এগুলো ব্যবহার করে থাকি। কুড আবার পাস্ট ফর্মে ব্যবহৃত হয়। যেমন যদি বলি আমি যেতে পারতাম, পারাটা হয়ে যাবে পারতাম মানে অতীতে কোনো কিছু করতে পারতাম, তাহলে হবে আই কুড গো, আমি যেতে পারতাম। যদি বলি সে যেতে পারতো, শি কুড গো, সে যেতে পারতো। এখানে কুডের অর্থ হলো পারতাম। তারপর এভাবে প্রত্যেকটি মডেল অক্সিলারি ভার্বেরই তাদের নির্দিষ্ট অর্থ রয়েছে। যেমন শুড একটি গুরুত্বপূর্ণ মডেল অক্সিলারি ভার্ব এবং শুডটা ব্যবহৃত হয় কোনো কাউকে অ্যাডভাইস দিতে মানে উপদেশ দিতে। যদি বলি তোমার এটা করা উচিত, ইউ শুড ডু ইট। যদি বলি তার যাওয়া উচিত, হি শুড গো। যদি বলি তাদের আসা উচিত, দে শুড কাম। যদি বলি তোমার পড়া উচিত, ইউ শুড রিড। এভাবে আমরা প্রত্যেকটি মডেল অক্সিলারি ভার্বকেই তাদের বিশেষ বিশেষ অর্থ অনুযায়ী তাদেরকে আমরা বিশেষ বিশেষ জায়গায় ব্যবহার করি এবং প্রত্যেকটি মডেল অক্সিলারি ভার্বেরই তাদের ডিমান্ড বা চাহিদাই হলো তাদের পরে একটি ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব থাকতে হবে। সেটা ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে, কিন্তু তাদের পরে এই মডেল অক্সিলারি ভার্বগুলোর পরে সবসময় একটি ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ বা প্রিন্সিপাল ভার্ব থাকতেই হবে, অবশ্যই এটা মাস্ট। এই মডেল অক্সিলারি ভার্বের ডিমান্ড। আশা করি যে তারপর রয়েছে নন ফাইনিট ভার্ব।
আলহামদুলিল্লাহ আমরা এখন ফাইনাইট ভার্ব সম্পর্কে প্রায় জেনে ফেলেছি। সংক্ষিপ্ত আকারে হলেও আমরা অনেক কিছুই ফাইনাইট ভার্ব সম্পর্কে জেনে ফেলেছি। যে ফাইনাইট ভার্ব কয় প্রকার? দুই প্রকার, একটি হলো প্রিন্সিপাল ভার্ব এবং অপরটি হলো অক্সিলারি ভার্ব। আবার প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার হয়ে থাকে, একটি হলো ট্রানজিটিভ এবং অপরটি হলো ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্বগুলোর সবসময় অবজেক্ট থাকা দরকার এবং ইনট্রানজিটিভ ভার্বগুলোর অবজেক্ট থাকে না কোনো সময়। তারপর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটি হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং অপরটি হলো মডেল অক্সিলারি ভার্ব। এখানে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। তারপর মডেল অক্সিলারি ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডিয়ার, উড রেদার, উড বেদার, তারপর ইউজ টু, বি, গোয়িং টু, এগুলো হলো মডেল অক্সিলারি ভার্ব। তারপর রয়েছে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব মানে যে ভার্বগুলো তাদের নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয় না, যে ভার্বগুলো সবসময় একই রকম থেকে যায়। এটা ব্যাপার না যে এটা কোন সময়ের কথা বলছে, যে এক বর্তমান সময়ের কথা না ভবিষ্যৎ নাকি অতীতের, তারা টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, সেগুলো হলো নন ফাইনিট ভার্ব। যে ভার্ব মানে যে ভার্বগুলো টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না সেগুলো হলো নন ফাইনিট ভার্ব। যেমন যদি আমি এখানে একটি বাক্য লিখি, আমি যেতে চাই, আই ওয়ান্ট, মানে আমি চাই, আই ওয়ান্ট টু গো, এটা হলো একটি বাক্য, আই ওয়ান্ট টু গো। তাহলে এখানে টু গোটা হলো কি? নন ফাইনিট ভার্ব, কারণ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, তারপর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টু গোটা সবসময় টু গোই থেকে যাবে। যদি বলি আবার আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম। এখানে আবার আই ওয়ান্টেড মানে আমি চেয়েছিলাম, টু গো আমি যেতে চেয়েছিলাম। তাহলে এখানে টু গোটা একই রকম থেকে গেছে, তাদের টেন্স অনুযায়ী তারা কোনো পরিবর্তন হয়নি। এখানে প্রথম বাক্যটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এবং দ্বিতীয় বাক্যটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের। এই টু গোটা টু গোই থেকে গেছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও টু গো ছিল এবং পাস্ট ইনডিফিনিট টেন্সও টু গোই। এই নন ফাইনিট ভার্বগুলো কখনোই তারা পরিবর্তিত হয় না। এবং আমরা যদি সহজে নন ফাইনিট ভার্বগুলো চিনতে চাই তাহলে আমাদেরকে সহজ একটা থেকে দুইটি সূত্র মনে রাখতে হবে। একটি হলো নন ফাইনিট ভার্বের, প্রথমে নন ফাইনিট ভার্বের আগে টু থাকবে, যেমন টু গো, টু কাম, টু ফ্লাই, মানে টু গো মানে যেতে, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই, আই ওয়ান্টেড টু গো আমি যেতে চেয়েছিলাম। যদি বলি টু কাম মানে আসতে, তারপর টু ফ্লাই মানে উঠতে, টু ওয়াক মানে হাঁটতে, টু রান মানে দৌড়াতে, টু ইট মানে খেতে, টু রিড পড়তে। এভাবে যে কোনো ভার্বের শেষে টু থাকবে, টু প্লাস ভার্ব। তবে যে কোনো ভার্বের আগে টু থাকবে, যখনই যে কোনো ভার্বের আগে টু থাকবে তখনই এই ভার্বটি কি ভার্ব হয়ে যাবে? নন ফাইনিট ভার্ব হয়ে যাবে। আবার ভার্ব কখন নন ফাইনিট হতে পারে? আবার যখন ভার্বের সাথে কখনো আইএনজি থাকে, যেমন ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, যখন ভার্বের সাথে আইএনজি থাকে তখনও ভার্ব নন ফাইনিট হয়ে যায়। যদি দ্বিতীয় ভার্বের জায়গায় আইএনজি থাকে তাহলে নন ফাইনিট হয়ে যায়। যেমন বলি যদি আই লাইক প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলা পছন্দ করি, এখানে আই লাইক প্লেয়িংটা প্লে ভার্ব তো খেলা, প্লেয়িং ফুটবল মানে ফুটবল খেলা, প্লেয়িং এখানে প্লে ভার্বের সাথে আইএনজি রয়েছে, তাই প্লে ভার্বটাও কী হয়ে যাবে? নন ফাইনিট ভার্ব। মানে বোঝা যাচ্ছে যে সকল ভার্বের পূর্বে টু থাকবে বা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি থাকবে সে সকল ভার্বই হবে কোন ভার্ব? নন ফাইনিট ভার্ব। আবার বলছি যে সকল ভার্বের পূর্বে টু থাকবে বা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি থাকবে সেই সকল ভার্বই হবে নন ফাইনিট ভার্ব। আমি আবারও এই ভার্ব সম্পর্কে সংক্ষিপ্ত আকারে রিভিউ করতে যাচ্ছি। ইংরেজিতে ভার্ব মোট দুই প্রকার, একটি হলো ফাইনিট এবং অপরটি হলো নন ফাইনিট। ফাইনিট ভার্বগুলো আবার দুই প্রকার, একটি হলো প্রিন্সিপাল এবং অপরটি হলো অক্সিলারি। প্রিন্সিপাল ভার্বগুলো আবার দুই প্রকার, একটি হলো ট্রানজিটিভ এবং অপরটি হলো ইনট্রানজিটিভ।
যেমন কিছু ট্রানজিটিভ ভার্বের উদাহরণ ইট, রিড, সি, মেক এগুলো, এবং কিছু ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ গো, কাম, ফ্লাই, ওয়াক, রান এগুলো। এবং তারপর রয়েছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটি হলো প্রাইমারি অক্সিলারি এবং অপরটি হলো মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিগুলো হলো বি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপর হ্যাভ ভার্ব, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর যেমন ডো ভার্ব, ডো, ডাজ, ডিড। তারপর রয়েছে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব আবার মোট ইংরেজিতে 18টি। এগুলো হলো ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট। তারপর বি, টু, হ্যাভ টু এগুলো। তারপরে রয়েছে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব আবার কোনগুলো, যে ভার্বগুলো টেন্স অনুযায়ী তারা পরিবর্তিত হয় না, তাদের রূপ একই রকম থাকে, টেন্স অনুযায়ী তারা কোনো পরিবর্তন হয় না, তারাই হলো নন ফাইনিট ভার্ব। যেমন নন ফাইনিট ভার্বগুলো আমরা কীভাবে চিনব? নন ফাইনিট ভার্বের পূর্বে হয়তো বা দুইটি থেকে একটি থাকবে, আইদার নন ফাইনিট ভার্বের পূর্বে টু থাকবে বা নন ফাইনিট ভার্ব দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি থাকবে, এটাই হবে নন ফাইনিট। এবং আজকের এই ক্লাসটি এই পর্যন্তই, এবং ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এই প্রত্যেকটি সম্পর্কে আরও আলাদা আলাদাভাবে ভেঙে বিস্তারিত জানব। আশা করি যে আপনি বুঝতে পেরেছেন ভার্ব কী এবং ভার্বের শাখা প্রশাখাগুলো, যে ভার্ব কত রকমের হতে পারে। আশা করি যে আপনি বুঝতে পেরেছেন যে প্রিন্সিপাল ভার্ব কি, অক্সিলারি ভার্ব কি। এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, এবং যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেন। এবং প্লিজ যদি আপনি মনে করেন যে এই চ্যানেল থেকে আরও কিছু শিখতে পারবেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and stay connected with my channel, and see you very soon. Have a nice day. Goodbye. Assalamu alaikum.